প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের অনেকেই আছি যারা সৃজনশীল লেখার সঠিক নিয়ম জানি না। এর ফলে আমরা সৃজনশীলে ফুল মার্ক পাই না। আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে একটা সৃজনশীল প্রশ্নের উত্তর লিখতে হয় এবং কিভাবে লিখলে তুমি পরীক্ষায় বেশি নাম্বার পেতে পারো। তো দেরি না করে চলো শুরু করা যাক। একটা সৃজনশীল লেখার আগে তোমাকে যে বিষয়টা বুঝতে হবে সেটা হলো কোন প্রশ্ন কত প্যারায় লিখতে হবে। কারণ এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। প্যারা ঠিক না থাকলে তুমি কখনোই ফুল মার্ক পাবা না। তো চলো সেটা আগে দেখে নেওয়া যাক। একটা সৃজনশীলে ৪ টা প্রশ্ন থাকে এবং ক, খ, গ, ঘ। তো ক প্রশ্ন লিখতে হয় আমাদেরকে ১ প্যারায়, খ লিখতে হয় ২ প্যারায়, গ লিখতে হয় ৩ প্যারায় এবং ঘ লিখতে হয় ৪ প্যারায়। তো চলো দেখে নেওয়া যাক আমরা কিভাবে লিখলে বেশি নাম্বার পাবো এবং কম সময়ে লিখতে পারবো। তো এই সৃজনশীলে দেখো কয়ে বলা হয়েছে নিমের হাওয়া ভালো থাক কেটো না কারা বলে। তো কয়ের উত্তর আমরা লিখব ১ প্যারায়। এরপর আমরা লিখব খ। খয়ে বলা হয়েছে এক ঝাঁক নক্ষত্র নেমে এসেছে যেন নীল আকাশ থেকে সবুজ সাগরে বুঝিয়ে লেখো। তো এখানে যেহেতু বুঝিয়ে লিখতে বলা হয়েছে এবং খয়ে আমাদেরকে লিখতে হবে ২ প্যারা। তো খয়ে আমরা এখানে প্রথমে এক কথায় উত্তরটি লিখব। এরপর এই সম্পর্কে কিছুটা ব্যাখ্যা লিখব। এখানে খয়ে হলো ২ প্যারা। এরপর গয়ের অ্যান্সার আমরা লিখব ৩ প্যারায়। অর্থাৎ এখানে উদ্দীপকে যা চেয়েছে, এখানে দেখো চেয়েছে উদ্দীপকে নিমগাছ গল্পের যে দিকটি ফুটে উঠেছে, অর্থাৎ কোন দিকটি ফুটে উঠেছে সেটি চেয়েছে। তো আমরা প্রথমে যে দিকটি ফুটে উঠেছে সেটি এক কথায় লিখব। এরপরে আমাদেরকে দ্বিতীয় প্যারায় লিখতে হবে অনুধাবন, অর্থাৎ যে দিকটি ফুটে উঠেছে সেই সম্পর্কে আমাদেরকে ব্যাখ্যা লিখতে হবে এবং ৩ নাম্বার প্যারায় আমাদেরকে লিখতে হবে উদ্দীপক এবং আমাদের হচ্ছে গল্পের সাদৃশ্যের দিকটা। তো এখানে লিখলে আমাদের গয়ে হয়ে যাবে ৩ প্যারা। এরপর আমরা লিখব ঘ প্রশ্নের উত্তর। ঘ এর জন্য আমাদেরকে ৪ টি প্যারায় লিখতে হবে এবং ঘ এর জন্য প্রথম ২ টি প্যারা গ এর মতো করেই প্রথমে এক কথায় উত্তর দিতে হবে, এরপর অনুধাবনমূলক বিষয়টা লিখতে হবে। এরপরে আমরা ৩য় প্যারায় গিয়ে ঘ এর ক্ষেত্রে আমরা প্রথমে উদ্দীপকটা ব্যাখ্যা করব। উদ্দীপক ব্যাখ্যা করার পর আমরা ৪র্থ যে প্যারাটা রয়েছে সেখানে আমরা গল্প এবং উদ্দীপকের তুলনা করব। এখানে আমরা গল্প এবং উদ্দীপকের তুলনা করে ৪র্থ প্যারাটা শেষ করব। তো আমাদেরকে একটা সৃজনশীল লিখতে কি করতে হবে? ফার্স্টে আমাদের ক লিখতে হবে ১ প্যারায়, খ লিখতে হবে ২ প্যারায়, গ লিখতে হবে ৩ প্যারায় এবং ঘ ৪ প্যারায়। কয়ে লিখব এক কথায়, খয়ে লিখব এক কথায় উত্তর এবং অনুধাবনমূলক, গয়ে হচ্ছে জ্ঞান, অনুধাবনমূলক এবং ৩ নাম্বার প্যারা হচ্ছে প্রয়োগমূলক এবং ঘয়ে প্রথমে হচ্ছে জ্ঞান, দ্বিতীয় প্যারায় অনুধাবন, তৃতীয় প্যারায় প্রয়োগ এবং ৪র্থ প্যারায় হচ্ছে ব্যাখ্যা। এভাবে লিখলে তোমাদের সৃজনশীল লেখার সময়ও কম লাগবে এবং দেখতেও ভালো লাগবে এবং তুমি একটা ভালো মার্ক পাবা। তো আশা করি আজকের ভিডিওটা তোমাদের হেল্পফুল লাগছে। ভিডিওটা ভালো লাগলে লাইক করো এবং এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। কোনো কোয়েশ্চেন থাকলে কমেন্ট করো এবং তোমাদের ফ্রেন্ডসদেরকে ভিডিওটা শেয়ার করে তাদেরও সৃজনশীল লেখার নিয়মটা জানায় দাও। আজকে এ পর্যন্তই, ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম।